চাইলে হয়তো হতে পারতেন একজন ক্রিকেটের তারকা হওয়ার জন্য সব ধরনের যোগ্যতাই ছিল তার মধ্যে। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দলের সাবেক অধিনায়ক ধামিকা নিরসনার, তবে সে সুযোগ কাজে লাগাননি। উল্টো হঠাৎ করে 2004 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান সম্ভাবনাময় এই ক্রিকেটার। তবে এবার ভাগ্যের করুণ পরিণতির শিকার হলেন নিরসনা। স্ত্রী সন্তানের সামনেই মারা গেছেন তিনি। শ্রীলঙ্কার আম্বালানগোদায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তর গুলিতে মারা যান নিরসনা। গণমাধ্যমের খবর অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তি গুলি করার সময় নিরসনার সঙ্গে তার স্ত্রী সন্তান ছিলেন। দুর্বৃত্তকে চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত চালাচ্ছে শ্রীলঙ্কান পুলিশ। 2000 সালে লঙ্কানদের অনূর্ধ্ব-19 দলে অভিষেক হয় তার। 2002 সালে দলের নেতৃত্বে আসেন তিনি। 41 বছরের এই ক্রিকেটার বল হাতে যেমন আলো ছড়িয়েছেন, একইভাবে ব্যাট হাতেও দারুণ ছিলেন। 2001 থেকে 2004 সাল পর্যন্ত গল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন এই শ্রীলঙ্কান। ক্লাবের হয়ে 12 ম্যাচে 300 রানের সঙ্গে বল হাতে নিয়েছেন 19টি উইকেট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনিয়র পর্যায়ে নিরসনার খেলা হয়নি কখনো, তবে অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, মাহরুফেদের মতো ভবিষ্যৎ তারকাদের সঙ্গেই খেলেছেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। গল ক্রিকেট ক্লাবের হয়ে খেলার আগে চিলাউ মেরিনিয়াস ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন সম্ভাবনাময় এই ক্রিকেটার। স্থানীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, আগে থেকেই মৃত্যু ঝুঁকিতে ছিলেন তিনি। তার এলাকার ঘনিষ্ঠ বন্ধু একইভাবে খুন হয়েছিল। পরে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন তিনি। 3 মাস আগে শ্রীলঙ্কায় ফিরে আসার পর এবার এই ঘটনার শিকার হন। পুলিশের ধারণা অনুযায়ী সে গ্যাংয়ের সদস্যদের হাতেই খুন হতে পারেন তিনি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।